গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। দেখো, আমি সকাল সকাল উঠে পড়ছি। যথারীতি আমার যত কাজ ছিল সব কাজটা সেরে আমি চলে আসছি চা করতে। চা খাবো, 1 কাপ গরম গরম চা। সকালে 1 কাপ চা ছাড়া কিন্তু চলে না। যারা চা প্রেমী তাদেরকে একটু চা লাগে সকালে সকালে। তো চাটা খাবো, চাটা খেয়ে তারপরে আমি বাদ বাকি সব কাজে লাগবো। লাল চা। ওয়াও, দেখো কি সুন্দর লাল চা হয়েছে। বিস্কিট দিয়ে লাল চাটা খাবো। তো আজকে স্কুল ছুটি। শুভ শবে মেরাজ, সবাইকে শবে মেরাজের শুভেচ্ছা। আজকে শবে মেরাজ। আজকে বগলামুখী আবির্ভাব তিথি। বগলামুখী হচ্ছে মা দুর্গার এক রূপ। বগলামুখী আবির্ভাব তিথি। আর আজকে হচ্ছে রতনটি কালী পূজা। সবাইকে রতনটি কালী পূজার শুভেচ্ছা। আর আমাবস্যা লেগে যাচ্ছে। আমাবস্যা সকাল থেকেই লাগবে। আর আমাবস্যার নিশি পালনটা আজকেই করতে হবে। তো তিথি অবশ্য কালকেও থাকবে। তো এই তো অবস্থা। তো সকাল থেকে শুরু করে দিলাম ভিডিওটা। আশা করি দেখতে থাকো, ভালো লাগবে, খুব ভালো লাগবে তোমাদের। আজকে হচ্ছে একটা শুভ দিন, রতনটি কালী পূজা। তারপরে আমাবস্যাও লেগে যাবে, তাই আজকে নিরামিষ খাবো। তো রুটি পরোটাতেও হচ্ছে খাওয়াই হচ্ছে প্রতিদিন। তাহলে একটু নিরামিষ করে খিচুড়ি করি। মসুরের ডাল দিয়ে খিচুড়ি সিলেটে অনেকেই করে যারা নিরামিষ খায়, নিরামিষ ভোজি। এই জন্য আমিও করছি। আর অন্য কোনো ডাল এখন নাই, তো আনতে দিব। দুপুরে যেহেতু নিরামিষ আজকে আমাদের হবে, আর রাত্রে খাবো রুটি। আমাবস্যাতে একটু লেগে যাবে। এই তো সবজি খিচুড়িটা করি, করে তারপরে সবাইকে আসবে। তা আমি খাবো না, আমি পূজা করেই ভাবছি খাবো। আজ থেকে একটা পবিত্র দিন, পূজা টুজা শেষ করে তারপরে নাস্তা করবো। তো চলো এগুলো শেষ করি, তারপরে আসছি। সকালে খিচুড়ি ধোয়া ওঠা, সবাইকে দিয়ে দিই, খাওয়া দাওয়া করে নিই। কে কে আমার মতো এরকম সবজি খিচুড়ি করো শীতে জানিও। এই দেখো বন্ধুরা, ভাত চাপাই দিলাম। জয় মা অন্নপূর্ণা। আর এই যে মুগের ডাল এনে দিল, মুগের ডালটা এখন ভাজছি। মুগের ডাল রান্না করব। আর দেখি কী কী রান্না করা যায়, কেটে কুটে নিই, তারপরে দেখব। আর আমার স্নান ধ্যান পুজো অর্চনা সব সেরে আসলাম। যেহেতু বললাম আমি যে সকালে খাইনি, আমার লো প্রেশার আছে। এই জন্য হচ্ছে সকালে শুধু 1 কাপ চা খেয়ে থাকলে না সমস্যা হয় না। আমি না খেয়ে আমার অনেকক্ষণ থাকতে পারি শুধু 1 কাপ চা খেলে। কিন্তু সমস্যা কী হয়, পরে দেখি যে কাঁপাকাঁপি শুরু হয়ে যায় গা। যেহেতু লো প্রেশার আছে, লো প্রেশারে কিন্তু আবার একটু দেখবা যে কিছু না খেলে কাঁপাকাঁপি শুরু হয়, শরীর কাঁপে। তাই জন্য একটু পূজাটা শেষ করে আসলাম। আজকে যেহেতু শুভ দিন একটা, এই জন্য পূজাটা সকাল সকালে আর কি করলাম। প্রতিদিনই করার চেষ্টা করি, তো মাঝে সাথে একটু দেরি হয়ে যায়। এই তো। আর গোপালকে তো 12টার মধ্যে স্নান করাতে হয়, তোমরা জানো। 12টার মধ্যে আমি স্নান করার চেষ্টা করি, 11:30 12টা এরকম আর কি। শীতের দিন তো। আর সকালে হলে তো গরমের দিন হলে তো আমি সকালে একবার করাই, তারপরে দুপুরে আবার গা ধোয়াই দিই, আবার রাত্রে শয়ন দেওয়ার আগে আর একবার গাটা মুছাই দিই। এরকম ছোটো বেবি হিসেবে তো আমরা সেবা দিই। তো বাচ্চা যেরকম যত্ন করতে হয় গোপালকেও সেরকম যত্ন করতে হয়। এটা আর কি আমি শুনছি গোপাল সেবার নিয়ম, তাই সেভাবেই করি, এই আর কি। তো আমি করে তারপরে আসছি শেষ করে। বৈথার শাক নিয়ে আসলো, বৈথার শাকটা করব। শাকটা আমার খুবই প্রিয়। বৈথার শাক করব। আর বাদবাকি আর কি করা যায় দেখি। সব সবজি কেটে নিলাম। এই যে টমেটো চাটনি করব। নিরামিষ দিন যেহেতু টক ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না। টমেটো চাটনি করব। আর এখানে যে সিম কেটে নিয়েছি, সিম দিয়ে এই যে আলু করব
চচ্চড়ি সরিষা বাটা, আর এই যে শাক ভাজি, বৈথার শাক, এটা নিলাম ভাজি, আর এই যে ডাল তো হচ্ছেই, ডাল ভাত। এই তো আজকে হয়ে গেল দুপুরের জন্য আয়োজন। চাটনির জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, টমেটোর চাটনি, হলুদ লবণ দিয়ে হালকা একটু ঢেকে রাখবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। তারপরে দেবো চিনি, ভাজি করবো, দিয়ে দিই তেলে বেগুন ভাজিটা। নিরামিষ দিনে দেখবা যে একটু ভাজি, শাক, তিতো, চাটনি, ডাল, নিরামিষ তরকারি সব না হলে কিন্তু ভালো লাগে না। আর নিরামিষ দিনে আমি একটু বেশি পদ করি, বাচ্চারা হাজব্যান্ড চেটে কুটে খায়। আমার পরিবারে তো নিরামিষটা খুব পছন্দ করে সবাই। নিরামিষ রান্না করতে জানলে নিরামিষ দিয়েই খাওয়া যায় ভাত, খুব ভালো লাগে। তো বেগুনটা দিয়ে দিলাম, ওই লম্বা লম্বা বেগুনগুলো আনছিল, লম্বা লম্বা বেগুনের কিন্তু ভাজি খুব একটা ভালো লাগে না। এখন কী করা, নিয়ে আসছে, নষ্ট তো করা যাবে না, তো করে ফেলি, খাওয়া যাবে ডালের সাথে। এই দেখো ফাইনালি আমার রান্নাটা শেষের দিকে, সব কিছু শেষ, শুধু এই যে সিম আলু সরিষা বাটাটা করবো। সরিষা বাটাটা করলে আমার মোটামুটি রান্না আজকে দুপুরের মতো শেষ। সরিষা বাটাটা মোটামুটি সবাই ভালো খায়, আমাদের বাসাতে ভালোই পছন্দ করে, এই জন্য করি। ছেলে মেয়ে বর সবাই খায়, আর আমার তো খুবই প্রিয়। যে কোনো সরিষা বাটা হলেই হলো, সে ইলিশ মাছ দিয়ে হোক, ছোটো মাছ দিয়ে হোক, যেটাই হোক, সরিষা বাটা আমার খুবই প্রিয়। দেখো ওয়েদারটা কি দারুণ, আজকে ওয়েদারটা ভীষণ ভালো। দেখো সিম আলু চচ্চড়ির জন্য একটু সরিষা বাটা বেটে নিই। আমি মাঝে মাঝে পাটাতে বাটি, ছোট্ট একটা পাটা আছে, খুব ভালো লাগে পাটায় বেটে খাওয়ার একটা মজাই আলাদা। ব্লেন্ডার আমার আগে ছিল, কিন্তু এখন ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, এই জন্য এখন পাটাতেই করছি। তবে আমি দেখছি ব্লেন্ডার থেকে পাটাতে বেশি স্বাদটা বেশি হয়, এই আর কি। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি, আমরা যে হচ্ছে একসার হচ্ছে তো যাইনি সিলেট থেকে, আবার একসার আসিও নি, আমরা ভেঙে ভেঙে গেছি। আসার সময় আমরা ঢাকাতে হোল্ড করছিলাম আমার দেবরের বাসাতে, দেবর বাসার থেকে আবার ভাইয়ের বাসাতে গেলাম দেখা করতে। কারণ যেহেতু ওরা পাশে ঢাকাতেই আছে, একজনের সাথে দেখা না গেলে একজনের মন খারাপ হয়, এটা স্বাভাবিক। আমারও হতো, একটু কষ্টই হয়, উত্তরা মিরপুর একটু ডিস্টেন্সটা জানোই সবাই, একটু দৌড়াদৌড়ি করতে হয়। তারপরেও সবার সঙ্গে দেখা হলো, ওরাও খুশি হলো, আমরাও খুশি হলাম। আবার কবে যাবো তার ঠিক নাই। তো সবার সঙ্গে দেখা হলো দেবর বাসাতে, তো তোমরা দেখছো ভিডিও। তো দেবর বাসা থেকে ঘুরে আবার ভাইয়ের বাসাতে গেলাম, ভাইরা খাওয়ায়ে আবার আমার ছেলে মেয়ের জন্য মার্কেটেই দেখো কী কিনে দিল। এই যে আমার ছেলের জন্য দিছে একটা, দেখো কি সুন্দর একটা ওয়াটার বটল, প্লাস ফ্লাক্সের মতন, ফ্লাক্সেরও কাজ করবে। এতে শীতের দিনে যদি আমি পানি রাখি, এই পানিটা গরম থাকবে, এবং গরমের দিনে পানি রাখলে ঠান্ডা থাকবে। দারুণ একটা ম্যাজিক, খুব সুন্দর একটা ওয়াটার বটল দিছে। আমার ছেলেকে দিছে এটা, যেহেতু স্কুলে ওর লাগবে, ছেলেদের তো আর কসমেটিক দেওয়া যায় না। এটা খুব উপকারী একটা জিনিস। থ্যাংক ইউ সুচি, ওর নাম সুচি এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, ওর তো ভীষণই খুশি হয়েছে। আর আমার মেয়েকে দিছে দেখো দারুণ একটা পারফিউম, খুব সুন্দর একটা পারফিউম দিছে, এবং স্মেলটা এত সুন্দর, মানে খুব ভালো লাগে স্মেলটা, খুব সুন্দর একটা স্মেল, আমার মেয়ে পছন্দ করে নিছে। আর দিছে নেল পলিশ, খুবই সুন্দর একটা কালার, সব আমার মেয়ের পছন্দই নিছে। তুমি বলছে তুমি পছন্দ করে নাও, তোমার যেটা ভালো লাগে, তো পছন্দ করে নিছে। আমার মেয়েরও ভীষণ পছন্দ হয়েছে, যেহেতু অল্প সময়ের মধ্যেই খুব হুটহাট করেই আমার কেনাকাটা করছে আর কি। আর আমার হচ্ছে দেবর আর যা, ওরা সুযোগ পায়নি মার্কেটে নিয়ে যাওয়ার, কারণ বেশি দিন থাকেনি, এক রাত ছিলাম ওদের, তারপরে আমার ভাই এখানে চলে আসলাম। তো ওরা কি করলো, ওরা আবার টাকা দিয়ে দিছে, 3,000 টাকা দিয়ে দিছে।
তো এই টাকা দিয়ে দিচ্ছে, বলছে তোমাদের পছন্দ মতো তোমরা যা ভালো লাগে কিনে নিও। তো আমি ওদেরকে বললাম যে ঠিক আছে, সামনে তো সরস্বতী পূজা আসছে, সরস্বতী পুজোতে তো হলুদ কিংবা সাদা এগুলো পরতে হয়, কারণ হলুদ সাদা একটা একটা পবিত্র একটা কালার, শান্তশিষ্ট একটা কালার, এগুলো পরে মন্দিরে গেলে আর কি ভালোই লাগে। যেমন দেখো আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিন্তু ওরা সাদা পরে সবসময় নামাজে যায়, কেন যায়? কারণ সাদাটা পবিত্রতার প্রতীক। এই জন্য আর কি আমাদেরও আর কি কিছু নিয়ম আছে। ভালো লাগে সরস্বতী পূজাতে হলুদ সাদা দেখবা ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই পরে, শিক্ষার্থীরা বেশিরভাগ হলুদ আর সাদাই বেশি পরে। এগুলা হচ্ছে মানে ভালো আর কি, ভালো লাগে দেখতেও এবং স্বাস্থ্যমতেও ভালো, এই আর কি। তা ভাবছি ওদেরকে কিনে এক সময় করে মার্কেটে নিয়ে যায়, কিনে দেবো মেয়েকে একটা কিছু কিনে দেবো, শাড়ি হোক আর টপস হোক। টপস তো আর পরা যাবে না মন্দিরে, কামিজ হোক, আর ছেলেকে একটা পাঞ্জাবি কিনে দেবো। আর এই দেখো আমাকে কি দিছে আমার হচ্ছে যা, আমার একটাই যা, আমরা আমার হাজব্যান্ডের 2 ভাই আর আমরা তাদের 2 গুণধর ওয়াইফ, এই আর কি। তো ওর বাবার আছে বিজনেস, কাপড়ের বিজনেস। তো বাবার কাপড়ের বিজনেস থাকা মানে মেয়ের একটা বিশাল ফ্যাসিলিটি, বুঝতে পারছো। ওর যত যাবতীয় জামা কাপড় বানানো বলো, বিভিন্ন কাজের প্রয়োজনীয় জিনিসপত্র সব ওর বাবা ওকে দেয়। দেখো আমাকে দিছে, এটা হচ্ছে সালোয়ারের কাপড়, আর এগুলা দিছে টুকিটাকি বিভিন্ন রকমের ব্লাউজ বানাতে পারে, বিভিন্ন ঢাকনা টাকনা, এগুলোও আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। আর এটাও একটা কামিজের কাপড়, এটা দেখো কি দারুণ, দেখছো? এগুলো যদি আমরা কিনতে যাই কত টাকা গজ নেবে, আমি ফ্রিতে পেয়ে গেলাম। এ দেখো আর একটা আছে, আমাকে দিছে এগুলা এবার যাওয়াতে। তো বলতে বৌদি এগুলো তুমি নিয়ে যাও, আমি এই দেখো কতগুলো, দেখছো? আমার শাশুড়িকেও দেয়, এবার আমাকেও দিল। তো খুব ভালো লাগলো। আমি এগুলো খুব সুন্দর করে যত্ন সহকারে রেখে দিব, এবং আমার যখন যেটা প্রয়োজন তখন আমি কামিজ হোক, পায়জামা হোক, যেটাই হোক বানাবো। থ্যাংক ইউ বন্যা, আমার এত সুন্দর সুন্দর গিফটগুলো দেওয়ার জন্য। এই তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, তো শেয়ার করে ফেললাম। তোমরাও হচ্ছে জানিও কেমন লাগলো আমার এই ছোট্টখাটো কিউটি গিফটগুলো। এই যে ধুয়ে রাখছি, ধূপও আনলো আজকে ধূপ দিব। ছেলে বললো মা আমি আজকে ওই স্নান করে আসলাম, গোপালপুরে সেবা দিব, আঙ্গুর আনলো, যে ঠিক আছে দাও, সমস্যা নেই, তো সেবা দিক। তোমাকে দেখিয়ে দিই আজকে দুপুরে আমি কী রান্না করলাম। এই তো এটা তো ভাত এখন ধোয়া উঠছেই, অনেকক্ষণ আগে করছি, এখনো ধোয়াই উঠছে, চাপাতে ঢেকে রাখছি। তো ভাত এটা, আর এটা হচ্ছে মুগের ডাল করছি। লাউ থাকলে বেশি মজা হতো, তাই না? মুগের ডাল লাউ দেখো মজা লাগে। তো মুগের ডাল এটা করলাম। তারপরে এটা যে সরিষা বাটা, আলু আছে, সিমের সরিষা বাটা চচ্চড়ি, আর এটা টমেটোর চাটনি। তারপরে করছি বেগুন ভাজা আর বৈথার শাক। এই তো আমাদের আজকে দুপুরের মেনু, 1, 2, 3, 4 আর 5টা পঞ্চবান্নন হয়ে গেছে। তো এই তো খাওয়ার দেরি আছে, রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেললাম। স্নান, পুজো, রান্না বাড়ি সব হয়ে গেছে। এখন আরও কাজ আছে, আরও কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। যেমন কিছু কাপড় চুপড় গোছাবো, আরও কাপড় আছে। তারপরে ধরো ঘরটাগুলো একটু ভালো করে ঝাড় দেবো, যদি সকালে ঝাড় দিছি, মুছে ফেলছি, তো একটু ঝাড়টা দেবো, একটু ময়লা হয়ে গেছে, বুঝতে পারছো, সেই সকালে করছি, এখন হাঁটাহাঁটি হয়ে গেছে। তো একটু মুছবো টুসবো, মোছা টুসা শেষ, এখন ঝাড়টা দিব, ঝাড়টা দিয়ে তারপরে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হব, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে খাওয়া দাওয়ার পালা। আমি একটু স্টোর রুমে যাব, স্টোর রুমে যে ওদের স্কুল ড্রেস টেসগুলো আছে সেগুলো কিনবো। 3 বছর আগে আমার একটা ওয়ার্ড্রপ ভেঙে চুরি হয়ে গেছিলো, তো কী করবো, ভাঙা ওয়ার্ড্রপটা কোথায় রাখবো? তাই আমি টুকটাক একটু সেরে পিছনে হার্ডবোর্ড টার্ডবোর্ড লাগিয়ে তো এই স্টোর রুমে রেখে দিছি। এখানে টুকটাক আমাদের জিনিসপত্রগুলো রাখতে পারি।
খুলেই দিই। এই যে গেটটা, সব যে যার কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত। স্টোর রুমই বানাইছি, কিন্তু এটা স্টোর রুম না। এখানে একটা বেড পেতে লোক থাকতে পারবে, যেহেতু ভেতর দিয়ে কোনো দরজা নাই। দেখো দেওয়াল, এখানে বাথরুম আছে, দেখছো কি সুন্দর, ছোটোখাটো একটা ভালো রুম। এই জানালাটা খুলে দিলে গ্যারেজ। এই বাইকটা আমাদের বাইক, ধুলো পড়ে ধুলোই অন্ধকার। এই যে ওয়ার্ডরোবটাই দেখো ভালো সুন্দর, কিন্তু পেছনে ফাঁকা, পেছনে আমি হাত ধরে ঠিক করে রাখছি। দেখো আমার একটা এখানে দুর্গা আছে, মা দুর্গা, সুন্দর দেখছো। সরস্বতী পূজার সময় যে ডেকোরেশন করে আমাদের, যে বাহিরে পূজা হয় প্যান্ডেল করে, তো ওখানে ওই ছেলেপেলেরা পুজো টুজো করে ওগুলো রেখে চলে যায়, পরে পিচ্চি বাচ্চারা নষ্ট করে ফেলে। তা আমি একটা নিয়ে আসছিলাম, এসে রেখে দিয়েছি এই ঘরে। মা এখানে স্থাপিত আছে। রুমটা কিন্তু ভালো, খারাপ না, খুব সুন্দর এই রুমটাও। তো আমার একটা সোফা এখানে রাখছি, সোফা থাকে, কাপড় চোপড় সব কিছু রেখে দিচ্ছি এখানে। চেয়ার টেয়ার হাবি ঝাবি সব রাখি, আংলাটাও রাখি এখানে। এটা কাপড় দিয়ে ঢেকে রাখছি যাতে কোনো ময়লা ধুলোবালি আসতে পারে না, যেহেতু জানালা সবসময় বন্ধই রাখি, সকালে খুলে দিই আবার সন্ধ্যাতে বন্ধ করে দিই, এরকম আর কি। তো দেখি স্কুল ড্রেসগুলো বার করি, বারটার করে নিয়ে যেতে হবে আবার ওই ঘরে। বের হয়ে যাওয়া, বের হলে যে এই যে গ্যারেজ, এই জন্য এখানে তালা মারতে হয়, যেহেতু ভেতর দিয়ে যাওয়া। শুভ সন্ধ্যা সবাইকে, সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল। আমি ধূপ দ্বীপ জ্বালিয়ে দিলাম, যেহেতু আজকে অমাবস্যা। সবাইকে সন্ধ্যা বাতি দেখাই দিচ্ছি। এই অমাবস্যার কুটকুটা অন্ধকার চারিদিকে থাকে, এবং এই অমাবস্যার রাতে ভীষণ নেগেটিভিটি বাড়ে চারিদিকে। সেই নেগেটিভিটি দূর করার জন্য সমস্ত ঘরে আমি ছড়িয়ে দিলাম শুভ শক্তি। জয় মা দুর্গতি নাশিনী, যাতে সমস্ত ঘরে নেগেটিভিটি দূর হয়ে যায়। সমস্ত ঘরে আমি ছড়িয়ে দিলাম ধূপের ধোঁয়া। জয় বজরংবলী, জয় বজরংবলী। জয় শ্রীরাম। বাইরে একটু দেখিয়ে দিলাম ধোঁয়া, বাইরে একটু দিয়ে দিই, কি অন্ধকার দেখো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই।